সো ডে 1 বঙ্গাইগাঁও থেকে আমরা এমানগ্রের দৃশ্যগুলো দেখাবো। বঙ্গাইগাঁও স্টেশনে আমরা পৌঁছলাম সকাল 7টার সাথে। বঙ্গাইগাঁওতে পৌঁছে গেছি। গিয়ে দেখলাম চারপাশটা পুরো কুয়াশায় ঢাকা। সবাইকে এত করে খিদে পেয়েছিল, ব্রেকফাস্টে ভিডিও করতে ভুলে গেছি। যদিও এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, ডিম সেদ্ধ খেলাম, রুটি খেলাম, লুচি খেলাম, চাউমিন খেলাম। চাউমিনটা খুব বাজে ছিল। মেঘালয়ের দিকে ঢুকে গেলাম। মেঘালয়ে প্রবেশ করার কিছুক্ষণ পরেই চারপাশের সৌন্দর্য অদ্ভুতভাবে অনেক গুণে বেড়ে গেল। সবুজ আর সবুজ, বোঝাই যাচ্ছে যে সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর মাসের সময় কেমন লাগে। যাই হোক, রংজেং ক্রস করলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা শিলং যাওয়ার রাস্তা। তো রংজেং একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম। সবুজ পাহাড় পর্বতের মধ্যে দিয়ে সিজুর উদ্দেশ্যে যাত্রা চালু করলাম। একটা হাটে এলাম, হাটে সব ফাঁকা, ছুটির দিন, সব বাজার হাট মার্কেট সব বন্ধ আছে। হচ্ছে 500 টাকা পার হেড। সিজু কেভসের উদ্দেশ্যে আমরা যাত্রা চালু করলাম। একটু চড়াই সিঁড়ি, যদিও বেশিক্ষণে হাঁটা নয়। নদীর জলে, বা নদী বলবো না, গুহার ভেতরের জলে ক্ষয়প্রাপ্ত হয়ে অনেক রকম ফরমেশন তৈরি হয়েছে। আর এখানে জলের মধ্যে প্রচুর ছোট ছোট মাছও রয়েছে। এই আলো যে জায়গাটা পড়ছে, এটা কিন্তু প্রচুর প্রচুর বাদুর। গাইডের কাছে জানলাম প্রায় কয়েক লক্ষ বাদুর এক একটা জায়গায় রয়েছে। হাজার হাজার বাদুর চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মানে এটা একটা অদ্ভুত বললেও কম বলা হবে। আবার দেখতে পাচ্ছেন স্টারলাইটের ফরমেশন গুলো, মানে সেগুলো কতটা ক্যামেরা বন্দি করলে আপনাদের বুঝতে পারানো যাচ্ছে জানি না, কিন্তু এগুলো চোখে দেখার যে অনুভূতি, সেটা মানে অবিস্মরণীয়। যাই হোক, যত ভেতরে ঢুকলাম তত এরকম টাফ প্যাচেস আসা শুরু করলো। অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছিল। তার মধ্যে যেহেতু পুরোটা জলের জায়গা, এখান থেকে আরো আমরা ভেতরে একটা জলের টেরেনের মতো একটা জায়গা রয়েছে, সেখানটা আমরা পৌঁছালাম। সেটা পৌঁছাতে গেলে এই যে আমরা সেখান অব্দি গেলাম, এরও ভেতরে আরো 4 কিলোমিটার যাওয়া যায়, কিন্তু আমাদের সময়ও ছিল না। আর ইভেন সবাইকে ফিজিক্যাল কন্ডিশন নিয়ে একটুখানি সবাইকে একটু চাপই লাগছিল বলতে গেলে। তো তাই আমরা এটার পড়া যায়নি, যদিও এত দূর অব্দি অনেকেই করে না। আর এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা। যারা সিজু কেভস এর পাশে থাকতে চায়, এইরকম একটা রাস্তা দিয়ে গিয়ে একটা গেস্ট হাউস আছে। আমরা এরপর এলাম সিজু রক ফরমেশন দেখতে। সিজুর পর, সিজু থেকে এখন 1800 মিটার মতন উপরে পৌঁছে গেলাম হচ্ছে সিজু রক ফরমেশন দেখতে। ওই পাহাড়ের খাদ বা এক একটা জায়গায় ক্ষয়প্রাপ্ত হয়ে অনেক রকম রকের ফরমেশন তৈরি হয়েছে, যেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না। আর এটা খুব দুর্গম জায়গা দিয়ে আমাদেরকে হাঁটতে চলতে হচ্ছে, আর আলো আধারির খেলার মধ্যে নিজেকে মিলিয়ে দিতে হবে। যেমনটা আন্দাজ করেছিলাম, রক ফরমেশন দেখার পর একটা সন্ধ্যা হয়ে গেছিল। তারপর ধীরে ধীরে আমরা বাড়ি চড়ার হোমস্টেতে চলে আসলাম। এমানগ্রের হোমস্টে, গ্যানচিং হোমস্টে। রুমগুলো দেখাই। এরকম একটা রুম পেয়েছি আমরা। এখানেও 3 জন মতন রয়েছে, আর এইদিকে একটা রুম রয়েছে যেখানে আমাদের মেয়েরা আছে। দেখাচ্ছি যে রুমটা, সেটা হচ্ছে এই ব্যাম্বু কটেজটা। এই ব্যাম্বু কটেজটাতে সবাই মোটামুটি 5 জন মতন থাকতে পারে। দেখে উঠতে হবে। আলু ভাজা, মাংস ছিল। মাংসের ভিডিওটা আমি যখন খাওয়ার সময় তখন একটুখানি করতে পেরেছি। আগে বাকিরা খেয়ে নিচ্ছে কিছুজন, আমরা আবার পরে অনেকে খেয়েছি। খাওয়া দাওয়া করার পর আমরা গেলাম এমানগ্রেতে নিউ ইয়ার সেলিব্রেশন দেখতে।